বেবি কার্টুন ওয়ার্ল্ডে তোমাদের স্বাগতম। অনেক দিন আগের কথা, এক দেশে ছিলেন এক দয়ালু রাজা। তার একটাই চিন্তা, আমার রাজ্যে কেউ যেন না খেয়ে না থাকে। প্রতিদিন তিনি মন্ত্রীদের বলতেন, মানুষ যেন অভাবে না কাঁদে, প্রত্যেক ঘরে খাবার পৌঁছায় কিনা খোঁজ রেখো। রাজ্যের সবাই ভাবত, রাজ্যে নাকি কোনো কষ্ট নেই, সবাই সুখে আছে, আনন্দে আছে, হাসি খুশিতে ভরে আছে চারপাশ। রাজা নাকি সবাইকে সমান ভালোবাসে। কিন্তু একদিন রাতে রাজা ঠিক করলেন, তিনি নিজেই ছদ্মবেশে বের হবেন রাজ্যের পরিস্থিতি দেখার জন্য। সে নিজে ঘুরে ঘুরে রাজ্যের আসল অবস্থা দেখতে চাইল। রাজা রাজ পোশাক বদলে সাধারণ কাপড় পরলেন, তারপর মন্ত্রীদের জানিয়ে বেরিয়ে পড়লেন গ্রামের অবস্থা দেখতে। গ্রামের শেষ প্রান্তে একটা কুঁড়ে ঘরে একটা মহিলা রান্না করছিলেন। গ্রামের শেষ প্রান্তে হাঁটতে হাঁটতে হঠাৎ শুনলেন একটা শিশুর করুণ কান্না। কান্না শুনে রাজা দাঁড়িয়ে গেলেন। রাজা দরজার সামনে গিয়ে দাঁড়িয়ে বললেন, কে আছেন ঘরে? একটু বাহিরে আসবেন? এ সময় আবার কে আসেও? জি বলুন। ঘরের ভিতরে কে কাঁদছে মা? কি হয়েছে? আমার মেয়ে দুদিন ধরে না খেয়ে আছে, আজও খাবার কিছু নেই। আমি চুলায় শুধু পানি বসিয়েছি, যেন মনে করে কিছু রান্না হচ্ছে, যেন অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়ে। রাজা কি তোমাদের খবর নেন না? কেউ কি আসে না তোমাদের খোঁজ নিতে? রাজা যদি আমাদের খোঁজ খবর নিতেন, তাহলে কি আমরা না খেয়ে থাকতাম? আচ্ছা, আমি দেখছি তোমাদের জন্য কিছু করতে পারি কিনা। রাজা মন খারাপ করে চুপচাপ ফিরে এলেন রাজপ্রাসাদে। রাজ্যে ফিরে এসে রাজা নিজের হাতে চাল, ডাল, তেল, নুন যতটা পারলেন সব নিয়ে নিজে মাথায় করে বেরিয়ে পড়লেন। রাত তখন গভীর। রাজা খাবার মাথায় নিয়ে সেই মহিলার ঘরের সামনে গিয়ে ডাকলেন, মা, দরজা খোলো, তোমাদের জন্য সামান্য কিছু এনেছি। মহিলা এসে অবাক হয়ে গেল, দেখল যে সেই লোকটা কাঁধে চালের বস্তা নিয়ে দাঁড়িয়ে আছেন। মহিলা জানতে চাইল, কি এগুলো? লোকটা মুচকি হেসে বললেন, রাজা তোমাদের জন্য এই চালডালগুলো পাঠালো এবং রাজা তোমাদের কাছে খুব লজ্জিত, তোমাদের কাছে ক্ষমা চেয়েছেন। তারপর রাজা নিজে দাঁড়িয়ে থেকে তাদের রান্না করা দেখল। বাচ্চা মেয়েটা খাবার দেখে আনন্দ করতে শুরু করল। পরদিন সকালেই রাজা নতুন আদেশ দিলেন, রাজ্যের প্রতিটি কোণে অন্ন পৌঁছাতে হবে। রাজ্যে কেউ ক্ষুধার্ত থাকবে না, সবাই বিনামূল্যে খাবার পাবে। তা না হলে তোমাদের সবার খবর আছে। তারপর থেকে সেই রাজ্যে আর কখনো কেউ না খেয়ে থাকেনি, সবাই শান্তিতে বসবাস করতে লাগল। গল্পগুলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।